হুম, ওই বড় বট গাছটা দেখছিস? ওটা কিন্তু পেত্নির গাছ। আরে, ওই গাছের কাছে গেলেই বিপদ। পেত্নি নাকি ডাব খেতে পছন্দ করে। মানুষ দেখলে নাকি তাকে ডাব বানিয়ে খেয়ে ফেলে। আচ্ছা, এসব কি সত্যি? ডাব গাছের কাছে গিয়ে দেখলে কেমন হয়? আমিও ভাবছি এসব গল্প নাকি। আমি তো কিছুতে ভয় পাই না। আরে এসব নিয়ে মজা করিস না তোরা, পেত্নী আসলেই থাকতে পারে। ঠিকই বলেছিস, পেত্নী ওই গাছের আশেপাশে থাকে, তবে সে এমনিতে কারো ক্ষতি করে না। লোভ করলে বা তার ডাব নিতে গেলেই সমস্যা। আরে দাদিমা ঠিক বলেছে, কিন্তু আমি নিশ্চিত পেতনি সত্যি কিছু নয়, ওসব ভয়ের গল্প। তাহলে আজ রাতে গাছের কাছে যাবি নাকি রে? তুই পাগল নাকি? ওখানে গেলে কিন্তু বিপদ হতে পারে। চুপ কর, আমরা সাহস নিয়ে একবার শুধু দেখতে যাব। তারা সিদ্ধান্ত নেয় রাতের অন্ধকারে ডাব গাছের কাছে যাওয়ার। গুপি ভয়ে সরে যেতে চাইলেও মণি তাকে রাজি করায়। মনে হচ্ছে আমাদের এখানে আসা ঠিক হয়নি রে। আর চুপ কর ভেতুর ডিম, আমাদের কিছুই হবে না। কে এখানে? আমার গাছের কাছে আসার সাহস করলি? আমরা এসেছি তোমার গল্পর সত্যতা জানার জন্য। তাই নাকি? তোরা জানিস না আমি ডাব ছাড়া কিচ্ছু খাই না, তবে যারা আমার ডাব চুরি করতে আসে তাদের আমি ডাব বানিয়ে খাই। পেতনি এক সময় এই গ্রামের মেয়ে ছিল। তার আসল নাম ছিল পিয়াল। সে ডাব খুব ভালোবাসতো, কিন্তু তার লোভ ছিল সীমাহীন। সে গ্রামের সব ডাব গাছ নিজের করে নিতে চেয়েছিল। সে এক রাতে সব ডাব গাছ কেটে ফেলে। গ্রামের দেবতা এতে রেগে যান এবং পিয়ালকে অভিশাপ দেন। সে পেত্নী হয়ে যায়। তখন থেকে সে ডাব ছাড়া কিচ্ছু খেতে পারে না। তাহলে তার অভিশাপ কখনোই ভাঙা যাবে না দাদিমা। এই শোন, আমরা ওকে কাঁচা লেবুর খাওয়ানোর একটা ফাঁদ পাতবো। আরে, লেবুই কেন? পেতনি তো ডাব ছাড়া কিছুই খেতে পারে না। কাঁচা লেবু খেলে সে কষ্ট পাবে আর আমাদেরও কথা শুনবে তাহলে। পরের দিন রাতে তারা ডাবের জায়গায় কাঁচা লেবু সাজিয়ে রাখে। ডাব গাছের নিচে লেবু রেখে তারা দূর থেকে অপেক্ষা করে। এই, যদি পেতনি বুঝতে পারে। চুপ কর, আসছে দেখছি। একি ডাবের বদলে একি দিলি তোরা? এবার শিখেছিস লোভ করলে কি হয়? যদি আমাদের ডাব খেতে দাও তাহলে তোমার অভিশাপের মুক্তির উপায় বের করব আমরা। দেবতাকে সন্তুষ্ট করতে হলে পেতনিকে নিজের লোভের কথা স্বীকার করতে হবে। তাকে গ্রামের সবাইকে ডাব দিতে হবে। আমি রাজি। পেতনি এখন পিয়াল নামে গ্রামের একজন সাধারণ মেয়ে। টিপু, গুপি এবং মণি সবাই মিলে আনন্দ করে। দাদিমা শেষ কথা বলেন, দেখলি তোরা, লোভ করলে কি হয়, আর সাহস আর বুদ্ধি থাকলে সব সমস্যার সমাধান সম্ভব।